ম্যাথিউ মিলার 1973 বা 74 সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। তার মা ছিলেন ইউএস ডিপার্টমেন্টাল অফ এগ্রিকালচারের একজন ব্যবস্থাপনা বিশ্লেষক। বাবা ছিলেন একজন যাজক। শৈশবকাল থেকে তিনি একটি সুশৃঙ্খল শিক্ষাবান্ধব পরিবেশে বেড়ে ওঠেন, যা পরবর্তীতে তার পেশাগত জীবনে গভীরভাবে প্রভাব ফেলেছে। ম্যাথিউ মিলার টেক্সাসের অস্টিনে অবস্থিত ইউনিভার্সিটি অফ টেক্সাস থেকে সম্মানের সঙ্গে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তার শিক্ষা জীবন অত্যন্ত সফল, যা তাকে পরবর্তীতে নীতি নির্ধারক ও কূটনৈতিক কাজের দক্ষতা অর্জনে সহায়তা করে। ম্যাথিউ মিলার তার কর্মজীবনের শুরুতে ডেমোক্রেটিক রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। তিনি ডেমোক্রেটিক সিনেটর রবার্ট মেনেন্ডেজ, রাষ্ট্রপতি পদপ্রার্থী জন ক্যারি ও বারাক ওবামার প্রচার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ওবামার প্রশাসনের সময় তিনি বিচার বিভাগে পাবলিক অ্যাফেয়ার্স অফিসারের প্রধান অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডারের মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করেন। 2020 সালে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের পর তিনি বাইডেন প্রশাসনের ট্রানজিশন টিমের অংশ ছিলেন। পরবর্তীতে তিনি রাশিয়া ইউক্রেন আগ্রাসন সম্পর্কিত মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদে যোগাযোগ কার্যক্রম সমন্বয় করেন। 2023 সালে তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিসেবে নিয়োগ পান। একই বছরের এপ্রিল মাসে এই পদে কাজ শুরু করেন। ম্যাথিউ মিলার বাংলাদেশে গণতন্ত্রের সমর্থনে মার্কিন অবস্থানকে জোরদার করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না, স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চায়। এর অংশ হিসেবে তিনি বাংলাদেশের গণমাধ্যম, সুশীল সমাজ, রাজনৈতিক প্রক্রিয়া সচ্ছলতা নিয়ে মার্কিন নীতির পক্ষে বক্তব্য রাখেন। ম্যাথিউ মিলারের ব্যক্তিগত জীবন, যেমন বিবাহ, পারিবারিক জীবন সম্পর্কে প্রকাশ্যে তেমন কোনো তথ্য পাওয়া যায় না। তবে তার পেশাগত জীবন ও দায়িত্ব পালনের মাধ্যমে তিনি আন্তর্জাতিক অঙ্গনে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত। ম্যাথিউ মিলার একজন দক্ষ কূটনৈতিক ও যোগাযোগ বিশেষজ্ঞ, যিনি মার্কিন নীতিমালা ও কূটনৈতিক প্রচেষ্টার অগ্রভাগে কাজ করেন। তার কর্মজীবন তাকে আন্তর্জাতিক সম্পর্ক ও নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম করেছে।